নমস্কার, শিল্পীর রান্নাঘরে সবাইকে স্বাগত। বাঙালির একটা প্রিয় খাবার আলু ভাজা, তা যদি হয় অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা, তাহলে তো আর কথাই নেই। আর এই আলু ভাজাটা কিভাবে ইনস্ট্যান্ট করা যায় আর 1 মাস স্টোর করে রাখা যায়, সেই টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3টে আলু নিয়েছি, আলুগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটার দিয়ে আমি ওপর থেকে নিচে ঠিক এইভাবে এক এক করে গ্রেট করে নেব। নিচ থেকে ওপরে আমি তুলব না, সবসময় চেষ্টা করবেন ওপর থেকে নিচে এইভাবে গ্রেট করে নেওয়া। তারপর আমি এই গ্রেট করা আলুগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে আমি 2 থেকে 3 বার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে এই আলুগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। তারপর এই আলুগুলোর মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে যে জল আছে, জলগুলো আমি বের করে নেব। তাও এই আলুর গায়ে একটা এক্সট্রা জল রয়ে গেছে। এরপর আমি একটা কিচেন টাওয়াল বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা মোটা সুতির কাপড় দিয়ে এই আলুর গায়ে যে এক্সট্রা জল লেগে রয়েছে, সেই জলটাকে ঠিক এইভাবে 2 থেকে 3 মিনিট ডলে ডলে মুছে নেবেন। তাহলে দেখবেন আলুগুলো পুরো ঝুরঝুরে হয়ে গেছে, আর হাত দিয়ে ধরলে আলুগুলো হাতের মধ্যে লেগে থাকবে না। এরপর আমি 1 চামচ কর্নফ্লাওয়ার ওপর থেকে ছড়িয়ে দেব, আর আলতো হাতে এই কর্নফ্লাওয়ারটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর ফলে আলুগুলো 1 মাস অবধি স্টোর করে রাখা যাবে যে কোনো এয়ারটাইট কন্টেনারে। এদিকে তেল গরম হয়ে গেছে। এরপর আমি তেলের ওপরে অল্প অল্প করে আলুগুলো ছেড়ে দেব। যখন এই আলুর থেকে ফেনাগুলো চলে যাবে, তখন আমি উল্টে ঠিক লাল লাল করে আমি ভেজে নেব। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। উপর থেকে আবার অল্প আলু ছড়িয়ে দিলাম। ফেনাটা যখন বন্ধ হয়ে যাবে, তখন আমি আলুটাকে উল্টে একটু লাল লাল করে ভাজা হলেই আমি তুলে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো চিড়ে। চিড়েটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। চিড়েটা ভাজা হলে একটা ছান্তা দিয়ে ভালোভাবে ছেঁকে আমি তুলে নেব। সেই তেলেই আবার দিয়ে দিলাম আমি কিছুটা বাদাম। বাদাম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিতে হবে, আর বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে, যাতে বাদামটা একটু মচমচে থাকে। আর এরপর আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর এই গরম তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কারি পাতা। এতে কারি পাতার কালার নষ্ট হবে না, আর কারি পাতাগুলো বেশ কুড়মুড়ে থাকবে। এরপর একটা প্লেটের মধ্যে আমি এক এক করে সমস্ত উপকরণগুলো ঢেলে আমি এর মধ্যে 1 চামচ বিট লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে যদি আপনারা ঝুরি আলু ভাজা করেন, তাহলে এই আলু ভাজাটা যে কোনো এয়ারটাইট কন্টেনারে আপনারা 1 মাস অবধি স্টোর করে রাখতে পারবেন। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।